ভোটে ফুটিয়েছেন পদ্ম ফুল, আর এবার দিলীপ ঘোষের বাড়িতে বিয়ের ফুল। আজই নিউ টাউনের বাড়িতে বিয়ে, গেরুয়া সংসারে নতুন সংসার। পাত্রী বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার। ইকো পার্কে মর্নিং ওয়াক দিলীপ ঘোষের প্রায় রোজকার রুটিন, সেখানেই তাদের আলাপ জমে। মাঝে মধ্যেই ইকো পার্কে দেখা করতেন দিলীপ রিঙ্কু। ঘনিষ্ঠতা বাড়লে প্রেমের প্রস্তাব দেন রিঙ্কু মজুমদার। মায়ের অনুমতিতে বিয়েতে রাজি হন দিলীপ ঘোষ। কাল জন্মদিন, তার আগে আজ বিকেলেই বিয়ে। জীবনের সব দায়িত্ব পালন শেষ, এবার সংসার ধর্ম। জন্য নিউজে আমি দেখলাম, ওনার সাথে আমার কথা হয়নি, রাত্রের থেকে কথাই হয়নি। সন্ধ্যেবেলা একটু কথা হয়েছিল। তো একটু আগে আপনি লাস্ট প্রশ্ন আমার, কারণ ব্যস্ত আজকে খুব ভীষণই, জাস্ট আমি লাস্ট একটা প্রশ্ন। দিলীপ দা রাফ অ্যান্ড টাফ, কিন্তু কোথাও গিয়ে তো একটা রোমান্স মনের মধ্যে থাকেই, আর এমন একটা দিনে। তো আজকের দিনে দাঁড়িয়ে 2 লাইন গান দিলীপ দার জন্য, সুর থাকুক বা না থাকুক দিলীপ দা সুর করে নেবে। তু হি মেরি মঞ্জিল, তু হি মেরি পূজা, তু হি দেবতা, তু হি দেবতা। আচ্ছা, দিলীপ দাকে রান্না করে কি খাওয়াবেন? যাই ওনার বাড়িতে সিম্পল খাবার উনি যেরকম পছন্দ করেন, ছোট মাছ, সবজি, মিক্সড ভেজ বগেরা, এই সমস্তই। আচ্ছা, এই দিলীপ দার কিন্তু ড্রেস সেন্স দারুণ, আপনার যেমন দারুণ, আপনি যেমন ম্যাচ করে, আমি একটু দেখাতে বলবো যে যেভাবে ম্যাচ করে পড়েছেন, সত্যি অসাধারণ লাগছে। কারণ আজকের দিনটা সত্যি রিঙ্কু বৌদির কাছেও তো খুব স্পেশাল। তো আজকের দিনে এরকম একটা কোথায় নিজেকে ফোকাসই করতে পারছি না। তো এত শর্ট টাইমের মধ্যে সব সিদ্ধান্ত হয়ে গেল, তার মধ্যে পাবলিক হওয়াতে আরো সবকিছু প্ল্যানগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারছি না। টাইম শিডিউল সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। প্লিজ এবার আমাকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য শুভেচ্ছা। রিঙ্কু মজুমদার, আমরা সরাসরি শুনছিলাম, পারাদীপ তাঁর সঙ্গে কথা বলছিলেন। তিনি যথেষ্ট খুশি এবং দিলীপ ঘোষের জীবনে বসন্ত নিয়ে এসেছেন এই রিঙ্কু মজুমদার। আজ তাদের বিয়ে, কাল জন্মদিন, আর তার আগে আজ বিকেলেই বিয়ে। জীবনের সব দায়িত্ব পালন শেষ, এবার সংসার ধর্ম। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিলীপের। মায়ের দেখভালের কেউ নেই, তাই তাঁর ইচ্ছেতেই সিদ্ধান্ত। তবে পার্টির কাজে কোনো খামতি নয়, দাবি পদ্ম নেতার। বাস এটাই বাকি ছিল, বাকি সব হয়ে গেছে। দায়িত্ব পালন, এটাও পরিক্রমা পুরো হয়ে গেল, যেন পরের বারে আবার এর জন্য পৃথিবীতে আসতে না হয় মুক্তি থেকে। এটাও পুরো হয়ে যাবে। এবারে মায়ের সেবা করবো। মার সঙ্গে কোনদিন জীবনে থাকিনি আমি, 6 বছর বয়স। তো মা আমার কাছে থাকতে এসছেন, আমি বেরিয়ে গেলে ওনাকে জল দেওয়ারও লোক নাই, তাই সেই দায়িত্বটা পালন করার দরকার ছিল, সেটাও করছি। দায়িত্ব যেমন করছি করবো, পার্টি যে কাজ দেবে সেটা করবো, ওটা আমার হাতে নেই। এখন মা আছেন, আমি আর 3 জন, 3 জনের ফ্যামিলি। বাকি আমার ভাই, এদের জন্য যা করার, তাদের ছেলে মেয়েদের পড়ানোর দায়িত্ব পালন করেছি, এটা বাকি আছে। মা আছেন, বয়স আমাদের থাকতেন, তাকে দেখাশোনার জন্য লোক চাই। আমরা 20 জন থাকি বাড়িতে, উনি একা মহিলা, 84 বছর বয়স, সেজন্য তার সহযোগী চাই, সেজন্য আমাকে এটা করতে হয়েছে। বিয়ে করছেন দাদা দিলীপ, কি বলছেন ছোট ভাই হীরক কুমার ঘোষ? সংবাদ মাধ্যম থেকেই খবর পেয়েছেন বলে দাবি পদ্ম নেতার ভাইয়ের। বিয়ে সেটা জানেন আপনারা? না, মিডিয়াতে শুনছি। দাদার তরফ থেকে কোনো খবর নেই, আপনাদের তরফ থেকে এই খবর পাচ্ছি। দাদা থাকে কলকাতাতে, আমরা থাকি হরিহরপুরে। অতএব কে কার কাছ থেকে পারমিশন নিল, কেমন করে নিল, সেটা তো জানা নেই। ওখানে আছে, পারমিশন দিয়ে থাকবে। হ্যাঁ, এটা ভাইরাল হয়েছে কোনো দিক থেকে একটা, নিশ্চয়ই। হ্যাঁ, এটা আসবে কি করে? সত্য মিথ্যা যাচাইটা ওরাই করবে। দাদা যতক্ষণ না কিছু বলছে ততক্ষণ কিছু বোঝা যাচ্ছে না। দিলীপ ঘোষের বিয়ের গুঞ্জনে গতকাল শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এক্স স্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন কুণাল ঘোষ। পরে অবশ্য নাম নিয়েই দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা তৃণমূল মুখপাত্রের। দিলীপকে শুভেচ্ছা অগ্নিমিত্রা পালেরও। দিলীপদার বিয়ে আজকে আমি শুনলাম, যেটা অত্যন্ত আনন্দের খবর। কারণ
দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা 2019-এ। আর যে পাত্রী রিঙ্কু, সেও আমাদের বোন, ছোট বোন মহিলা মোর্চার। সুতরাং আমি তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক, সুখের হোক, এবং আশা করব যে আগামী দিনে দিলীপদা একটা বড় আমাদের জন্য ভোজের আয়োজন করবেন। অনেকদিন বিয়ে বাড়ির ভোজ খাওয়া হয়নি।